তো মেলে উঠে পড়ার পর নেক্সট দিন সকালবেলা যখন আমরা বেনারসের ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন গঙ্গার ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগছিল। তারপরের দিন সকালবেলায় আমি চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে বাইরের ভিউগুলো দেখছিলাম। আর সেদিনকে ছিল একটা স্পেশাল ডে, আমার বার্থডে ছিল সেদিনকে। আর আমার বার্থডের দিনকে আমি পাঞ্জাবে গেছিলাম। তো এই দিনটা খুবই ভালো লাগছিল। এটা হলো খালসা কলেজ, যেটা আমরা স্টেশন থেকে হোটেলে যাওয়ার পথে দেখেছিলাম। হোটেলের ছাদ থেকে অমৃতসরের ভিউটা এরকম লাগছিল, মানে দূর দূর পর্যন্ত বাড়িঘর ছাড়ার কিছু চোখেই পড়ছে না। এরপর অটো ধরে ওয়াঘা বর্ডার যেতে যেতে একটা ধাবাতে নেমে আবার বার্থডেটা সেলিব্রেট হলো। তারপরে আমরা পৌঁছে গেলাম ওয়াঘা বর্ডার। তখন আর্মিদের প্যারেড চলছিল, আমরা গ্যালারিতে বসে দেখছি। এরপর আমরা ওয়াঘা বর্ডার থেকে অটো ধরে চলে গেলাম স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, আর রাত্রিবেলার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল। ওয়াঘা বর্ডার থেকে অটো করে স্বর্ণ মন্দিরে যেতে প্রায় 30 মিনিট লাগে। এর পরের দিন সকালবেলায় আমরা ফার্স্টে চলে গেছিলাম অমৃতসর দুর্গা টেম্পলে। এরপর এখান থেকে আমরা আবার চলে গেছিলাম স্বর্ণ মন্দির, আর স্বর্ণ মন্দির সকালবেলা লঙ্গরখানা খেয়ে ভেতরটা ঘুরে তারপর আমরা চলে গেছিলাম জালিয়ানওয়ালাবাগে। এরপর আমরা বেরিয়ে পড়লাম কাটরা যাওয়ার পথে, আর বাসে করে পাঞ্জাব টু কাটরা সময় লাগে হচ্ছে 9 থেকে 10 ঘন্টা। কাটরা যাওয়ার সময় আমরা নেমেছিলাম রঞ্জিত সাগর ড্যামে। এর পরের দিন ভোরবেলায় আমরা মাতা বৈষ্ণব দেবীর দর্শন করতে বেরিয়ে পড়লাম। যদি হাঁটতে কষ্ট হয় তাহলে এখানে বাচ্চাদের টানা গাড়ি পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, আর পালকিও পাওয়া যায়। এইসব বুক করে আপনারা উঠতে পারেন। এখান দিয়ে ওঠার সময় খাবার দাবার খুবই সাবধানে রাখতে হবে, কারণ এখানে বাঁদরেরা হাত থেকে খাবার কেড়ে নেয়। বৈষ্ণব দেবী ওঠার রাস্তা হচ্ছে প্রায় 20 কিলোমিটার। একদম ওপরটা থেকে ভিউটা এরকম লাগবে। আর সেদিনকে নবরাত্রি ছিল বলে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছিল। ভেতরে তো আরও সুন্দর ডেকোরেশন করেছিল, ফোন অ্যালাউ করে না ভেতরে, তাই জন্য আমরা ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। এরপরে কাটরা থেকে বাসে করে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের পথে। কাটরা টু পেহেলগাম দূরত্ব হচ্ছে 218 কিলোমিটার। পেহেলগামে পৌঁছানোর পর আমরা চলে গেলাম আডু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ির দিকে। ওখানে রাস্তায় মাঝে মাঝে এই ট্রাফিকের জন্যে গাড়িকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি বেরোনোর, কারণ যত বেলা বাড়বে ততখানি বেশি ট্রাফিক জমে যায় রাস্তায়। আডু ভ্যালি আর বেতাব ভ্যালিতে আমরা কিছু কারণের জন্য ছবি আর ভিডিও তুলতে পারলাম না। আমরা প্রথম বরফ দেখতে পেয়েছিলাম চন্দনবাড়িতে। আর চন্দনবাড়ির জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা নিচে নেমে অনেক ফটো শুটিংও করেছিলাম। এরপরের দিন আমরা পৌঁছে গেলাম কাশ্মীর, আর সোনমার্গ যেতে যেতে এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর একটা পয়েন্টে আমাদের নামানো হয়েছিল যেখানে এরকম সুন্দর একটা নদী আছে। এরপরে আমরা পৌঁছে গেলাম সোনমার্গ টানেলের কাছে অনেকক্ষণ জার্নি করার পর। সোনমার্গ টানেলটাও কিন্তু অনেকটা লম্বা, প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি। সোনমার্গ টানেলের ভেতরটা এরকম লাইট দেওয়া আছে, আর খুব সুন্দর দেখতেও লাগে যখন টানেলের ভেতর দিয়ে যাওয়া হয়। এরপর আমরা পৌঁছে গেলাম সোনমার্গ। আমরা হোটেল থেকে সোনমার্গ গেছিলাম বাসে করে। আবার সোনমার্গে নেবে সোনমার্গের যেসব গাড়িগুলো আছে সেগুলো বুক করতে হবে বিভিন্ন স্নো পয়েন্ট ঘোরার জন্যে। আর
ওখানে জুতো ভাড়া করতে হবে বেশি বরফ থাকলে। যদি বরফ তেমন না থাকে স্নো পয়েন্টগুলোতে তাহলে জুতো ভাড়া করার দরকার নেই। আমাদের সেকেন্ড স্নো পয়েন্ট ছিল এই জায়গাটা। খুব সুন্দর ল্যান্ডস্কেপ আর চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঢাকা। জায়গাটাও খুব সুন্দর। আমরা স্লেজ গাড়িতেও চেপেছিলাম আমি আর আমার বোন। এখানে রিলস বানিয়ে দেওয়ার জন্য অনেক ক্যামেরাম্যান থাকে যারা পার রিলস 100 বা 200, অনেকে 300 টাকাও নেয়, তো বার্গেনিং করতে হয়। এরপর আমরা ফিরে গেলাম হোটেলে। এই দিন আমরা খুব তাড়াতাড়ি ফিরে গেছিলাম বলে লাল চকে গেছিলাম কিছু কেনাকাটা করতে। এরপরের দিন আমরা চলে গেলাম ডাল লেক। ডাল লেকের ভিউটা কিন্তু খুব সুন্দর, আর বিশেষ করে শিকারা রাইডিং করতে করতে ডাল লেকের ওপর দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। এই হাউস বোটগুলো কিন্তু ফ্লোটিং। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মিনা বাজার। মিনা বাজারে অনেক সস্তায় উইন্টার ক্লথস, তারপর কাশ্মীরি স্যাফরনের যেসব প্রোডাক্টগুলো আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপর কাঠের তৈরি বিভিন্ন জিনিস, ড্রাই ফ্রুট, অনেক সস্তায় কিন্তু এই মিনা বাজারে আপনারা পেয়ে যাবেন। শিকারাতে আমরা অনেক মজা করেছি। প্রায় 40 মিনিটের ওপরে আমরা শিকারাতে ছিলাম। এরপর ডাল লেক থেকে আমরা চলে গেলাম টিউলিপ গার্ডেন। এখানকার টিকিট প্রাইস 75 রুপিস। মেনলি টিউলিপ গার্ডেনটা ভিজিট করার জন্যই আমরা এই টাইমে কাশ্মীর গেছিলাম। টিউলিপ গার্ডেনে ঢোকার মুখটা এরকম ডেকোরেশন করেছিল, জাস্ট দারুণ দেখতে লাগছিল ঢোকার মুখটা। এই টিউলিপ গার্ডেনটা কিন্তু অনেক বড়, পুরোটা ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টার টাইম লাগে। এরপরের দিন আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে, আর এই দিনটাই ছিল আমাদের কাশ্মীর ট্রিপের লাস্ট দিন। গুলমার্গেও কার বুক করে বিভিন্ন পয়েন্টে ঘুরতে হয়, কিন্তু গুলমার্গে সোনমার্গের মতো অতটা বরফ ছিল না, কিন্তু পাহাড়ের মাথাগুলোয় পুরো সাদা বরফে ঢেকেছিল। এখানেও আমরা কিছু এনজয় করলাম। এখান থেকে আমাদের চিলড্রেন পার্ক, আর্মিদের একটা মিউজিয়াম, তারপর আরও নানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে টাইম এলো বাড়ি ফেরার। আমাদের লাগেজ সব সেটিং করা হচ্ছিল। বাই গাইস, দেখা হবে অন্য ভিডিওতে। আর এখানেই আমাদের ট্রিপ শেষ হচ্ছে।